जब दिल में मदीना देखेंगे, दिल में मदीना देखेंगे। चीर के जिस दम दुनिया वाले मेरा सीना देखेंगे, मेरा सीना देखेंगे। देखना है गर गुंबद खजरा, आओ के छोचा चलते हैं, आओ के छोचा चलते हैं। देखना है गर गुंबद खजरा, आओ के छोचा चलते हैं, आओ के छोचा चलते हैं। देखना है गर गुंबद खजरा, देखना है गर गुंबद खजरा, आओ के छोचा चलते हैं, आओ के छोचा चलते हैं। मुजतबा अशरफ, मुजतबा अशरफ, मुजतबा अशरफ, मुजतबा अशरफ, मुजतबा अशरफ के रोजे से गुंबद खजरा देखेंगे, गुंबद खजरा देखेंगे। चीर के जिस दम दुनिया वाले मेरा सीना देखेंगे, मेरा सीना देखेंगे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो मुआज्जस, আজকে আমরা উপস্থিত হয়েছি বাৎসরিক 19ম জলসা হুজুর আশরাফুল আউলিয়া কনফারেন্সের মধ্যে। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহর প্রতি ভয় করো। হে ঈমানদার ব্যক্তিগণ, বিশ্বাসী ব্যক্তিগণ তোমরা আল্লাহর প্রতি ভয় করো। কোন আল্লাহর প্রতি ভয়? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শক্ত জমিনকে ফেড়ে চিরে সেই জমিন থেকে ফসল উৎপন্ন করছেন, ওই আল্লাহর প্রতি ভয় করো। কোন আল্লাহর প্রতি ভয়? ওই আল্লাহর প্রতি ভয় করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে বসবাস করার জন্য এই সমুদ্রের উপরে, পৃথিবীর উপরে, আসমানের নিচে চন্দ্র সূর্য নক্ষত্র লাগিয়েছে। ওই আল্লাহর প্রতি ভয় করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমুদ্রের মধ্যে যে শিব রয়েছে, সেই শিবের মধ্যে মতি রয়েছে, সেই মতির হিফাজতকারী আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভয় করুন। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভয় করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক কাতরা বিন্দু পানি থেকে এই পৃথিবীতে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহর প্রতি ভয় করুন। কিন্তু আজকে আমরা মুসলমান আল্লাহর প্রতি ভয় করি না। আমরা আজকে মুসলমান আল্লাহর প্রতি ভয় করি না। যদি আজকে আমরা মুসলমান হতাম, যদি আল্লাহর প্রতি ভয় করতাম, তাহলে মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়তাম। কিন্তু বেরাদার, দেখা যায় যে আমরা আল্লাহর প্রতি ভয় কিঞ্চিত বাড়াবাড়ি করি না। শুধুমাত্র এক মুসলমান এক অপর মুসলিমের মধ্যে আমরা বিচ্ছেদ ঘটাচ্ছি। এমনকি আমরা মুসলমান যে ভাই ভাই আমরা মারামারি করছি। এমন মুসলমান যে আজকে আমরা মসজিদকে বাদ দিয়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে রয়েছি। এমন মুসলমান রয়েছি বেরাদার, মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আসুন আম্বিয়ায়ে কেরামদের শান দেখুন, নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসুন। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আল্লাহর আউলিয়া
কেরাম কোন অবস্থায় কিভাবে আল্লাহর প্রতি ভয় করেন, কিভাবে আল্লাহর প্রতি ভয় করেন, এবং ভয় করার পর সেই ভয়ের পর যদি আপনি আল্লাহর প্রতি ভয় করবেন, আল্লাহর প্রতি রাজি করবেন, তাহলে মুআজ্জাজ সাহাবায়ে কেরাম আপনার এই পৃথিবীতেও কামিয়াব হবে এবং আখিরাতেও কামিয়াব হবে, আপনার দুনিয়াতেও লাভ হবে, আপনার কবরেও লাভ হবে। কারণ মুআজ্জাজ সাহাবায়ে কেরাম কবরে কোনো ওলি আসবে না, কবরে যে আসবে আল্লাহর নবী আসবেন, নবী ছাড়া কোনো মানুষ আসতে পারবে না। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম কারণ যখন মুর্দা ব্যক্তিকে কবরে রাখা হবে তো ফেরেশতা তিনটি প্রশ্ন করবে আকীদা সম্পর্কে। কয়টি প্রশ্ন করা হবে? তিনটি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তারপরে তৃতীয় প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি শানি হাজার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে কি বলতেছিলে পৃথিবীতে। এই তিনটি প্রশ্ন করা হবে। মুআজ্জাজ প্রথম দুই প্রশ্ন হয়তো উত্তর দিতে পারবেন, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা, উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি, বৈধ ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, এই তৃতীয় প্রশ্ন করা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। যে হে মুর্দার ব্যক্তি, বলো তুমি পৃথিবীতে জীবিত থাকাকালীন সেখানে হাজার রসুল বলা হয়েছে হাদিসে, নবী বলা হয়নি, কারণ সেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। সেখানে পরীক্ষা নেওয়া হবে যে তুমি এই ব্যক্তি সম্পর্কে অর্থাৎ নবী করিম সম্পর্কে পৃথিবীতে কি বলতেছিলে। যদি নবীর আশিক থাকেন, নবীর প্রেমিক থাকেন, নবীকে ভালোবেসে থাকেন, নবীর প্রতি মুহাব্বতের সহিত দরুদ পড়ে থাকেন, নবীকে ভালোবেসে থাকেন, আওলাদে রাসূলকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার জবান থেকে বের হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আর যদি না বেঁচে থাকেন তাহলে হাহালাদে আমি কিছুই জানি না, বা এটা উত্তর আসবে মানুষ যা বলতো সেটা আমিও বলতাম, মানুষরা যা বলতো সেটা আমিও বলতাম। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম কিন্তু এখানে এই জায়গাতে হাজার রজুল অর্থাৎ নবী সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম কোন এই হাদিসের বিশদ করেছেন যে এই জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরে স্বয়ং আসবেন। কোন আবার রাবি কোন মানুষ আবার বলে কি বলে যে নবী সেই কবর থেকে আর মদিনা শরীফ থেকে নবীর রওজা পর্যন্ত রাস্তা তৈরি করা হবে। আবার কেউ বলে যে জমিনকে ফেলে দেওয়া হবে আর নবীর রওজা থেকে সেই কবর থেকে জানলা খিড়কি করে দেওয়া হবে, ওখান থেকে নবী দেখতে হবে। না বেটা, এটা না, স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরে আসবেন এবং দাঁড়িয়ে থাকবেন। ওই জায়গাতে যদি আপনি আশিকে রাসূল হবেন তাহলে আপনার জবান থেকে বের হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বুঝতে পারা গেল যে কবরে মুর্দা ব্যক্তির নিকটে আল্লাহর নবী আসবেন, কোন ওলি আসবেন না। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম কোন পীর আসবেন না, আল্লাহর নবী আসবেন। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম তাহলে আল্লাহর প্রতি ভয় করুন, আল্লাহর প্রতি ভয় করুন, তাহলে আপনার জীবন কামিয়াব হবে এবং আখিরাতে আপনার লাভবান হবেন। নচেত বেরাদার, যদি আপনি লাখ সাজদা করেন, কারণ যে কোন ইবাদতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার পছন্দ করে নেবে, যে ইবাদত কারণে আপনার সারা জীবন ইবাদত লাভবান হবে, আর কোন এমন কাজ করে ফেলবেন যেটা আপনার সমস্ত ইবাদতকে নষ্ট করে দেবে। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম তাই সাবধান, হুঁশিয়ার, এখনো সময় রয়েছে। নিজ নিজ গুনাহ থেকে তওবা করুন আর 5 ওয়াক্তের নামাজি হয়ে যান, দেখবেন আপনার জীবন কামিয়াব হবে এই পৃথিবীতেও এবং আখিরাতেও। যেমন মুআজ্জাজ সাহাবায়ে কেরাম তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় কথা কি বলছেন যে তোমরা আল্লাহর প্রতি ভয় করার পর সত্যবাদীদের সঙ্গে থাকো। কাদের সঙ্গে থাকো? সত্যবাদীদের সঙ্গে থাকো। তো মুআজ্জাজ এই পৃথিবীতে এই আকাশের নিচে সত্যবাদী এমন কোন দল রয়েছে? সত্যবাদী দল কোনটা বলা যাবে? মুআজ্জাজ সাহাবায়ে কেরাম তো
তো সত্যবাদী দল একটাই হবে, কারণ যে জান্নাতে হবে সেটা একটাই দল জান্নাতে হবে, বাকি দল জাহান্নামী হবে। মুআজ্জাজ, তাহলে একটি দল কোন দলটি হবে? সে একটি দল কোন দলটি হবে যেটি জান্নাতি হবে আর বাকি সব জাহান্নামী হবে? তাহলে মুআজ্জাজ কোরআনকে জিজ্ঞাসা করুন যে হে কোরআন বলো সত্যবাদী দল কোন দলটা? কোরআন বলছে আল নবীনা সিদ্দিকিন শুহাদা, অর্থাৎ যিনারা নবী রয়েছেন, যিনারা সিদ্দিকিন রয়েছেন, যিনারা শুহাদায়ে কিরাম রয়েছেন, যিনারা পরহেজগার মুত্তাকি রয়েছেন, তিনারা হচ্ছে সত্যবাদী। তার মধ্যে সেই আয়াতের তাফসীরে মুফাসসিরে কিরামগণ বিচার করেছেন যে হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহর প্রতি ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো, অর্থাৎ আবু বকর সিদ্দিকের সঙ্গে হয়ে যাও, ওমরে ফারুকের সঙ্গে হয়ে যাও, উসমানে গনির সঙ্গে হয়ে যাও, আলী মুদের সঙ্গে হয়ে যাও, গাউসে আজমের সঙ্গে হয়ে যাও, গাউসে আজমের সঙ্গে হয়ে যাও, খাজা গরিবে নওয়াজ সঙ্গে হয়ে যাও। যখন তোমরা আবু বকর সিদ্দিকের সঙ্গে হয়ে যাবে, যখন তোমরা ওমরে ফারুকের সঙ্গে হয়ে যাবে, যখন তোমরা উসমানে গনির সঙ্গে হয়ে যাবে, যখন তোমরা মাওলা আলীর সঙ্গে হয়ে যাবে, যখন তোমরা গাউসে আজমের সঙ্গে হয়ে যাবে, যখন তোমরা খাজা গরিবে নওয়াজ সঙ্গী হয়ে যাবে, যখন তোমরা হুজুর আশরাফুল আউলিয়ার সঙ্গী হয়ে যাবে, আপনার ঈমান মাহফুজ থেকে যাবে, ঈমান মাহফুজ থেকে যাবে। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, তো আসুন মখদুমে সিমনার একটি ওয়াকিয়া বলে যে তিনারা আওলাদে রাসূল। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম সির্ফ একটা ওয়াকিয়া বলবো। হুজুর মখদুমে সিমনা, মুআজ্জাজ যখন হুজুর মখদুমে সিমনা আলাইহির রহমাহ তিনি হিন্দুস্তানে আসলেন, প্রথম আসার পর যখন প্রিয় মুরিদি করতে লাগলেন বেরাদার, তো কেউ একজন মানুষ বলছে কি যে সৈয়দ নয়, কি নয়, সৈয়দ নয়। তিনাকে শুনে খুব আঘাত লাগলো, শুনে খুব আঘাত লাগলো। তাই তিনি কিছু না বলে নিজের মনে মনে ভাবতে লাগলেন আর বলতে লাগলেন যে আমি এই প্রশ্নটা বিশ্ব নবীর দরবারে গিয়ে করব যে আমি সৈয়দ আছি কি না। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হুজুর মখদুমে সিমনা আলাইহি রাহমাতুল্লাহ তিনি তখন সেই হিন্দুস্তান থেকে মক্কা সরজমিন করেন, হজ করলেন, জিয়ারত করার পর চলে গেলেন মদিনা শরীফে। রওজা মুবারকে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। মখদুমে সিমনা কি বলছেন? আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। তো রওজা শরীফ থেকে আওয়াজ ভেসে উঠছেন ওয়া আলাইকুম সালাম ইয়া ওয়ালাদি, ওয়া আলাইকুম সালাম ইয়া ওয়ালাদি। তাহলে বুঝা গেল যে হুজুর মখদুমে সিমনা আলাইহি রাহমাতুল্লাহ তিনি যখন বিশ্ব নবীকে সালাম দিচ্ছেন যে আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, তখন রওজা মুবারক থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুম সালাম ইয়া ওয়ালাদি। তাহলে বোঝা গেল যে তিনি হচ্ছেন নবীর আওলাদ, তিনি হচ্ছেন নবীর আওলাদ। সেই তিনার আওলাদের মধ্যে আমাদের সামনে আজকে প্রায় 4 জন আওলাদের রাসূলকে দেখতে পাওয়া যায়। আপনারা নিজের চোখ থেকে দেখবেন, মাথার চোখ থেকে। তো ব্রাদার, এখন পর্যন্ত যিনারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন বা জায়গা নিয়ে বসেননি, তিনারা বাড়িতে না থেকে বা দোকানে বসে না থেকে, গল্প না করে, রাস্তায় দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের মধ্যে এসে নিজ নিজ জায়গা নিয়ে বসুন আর নিজের ভাগ্যকে পরিবর্তন করুন আর নিজের কিসমতকে, আখিরাতকে ভালো করুন এবং নিজের জীবনকে ভালো করুন এবং সওয়াবের হকদার হন। তাই ব্রাদার, আমি আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহর প্রতি ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এই বলেই বক্তব্য ইতি করছি। বলার মধ্যে যদি হয় ভুল ত্রুটি তাহলে একবার তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আখতামু বিল আলামিন। আসসালামু আলাইকুম।
السلام علیکم ورحمۃ اللہ تعالیٰ وبرکاتہ۔ آج کے بعد کچھ سننے سننے سے پہلے قبل ایک مرتبہ دوست رکھ میرا کریے اللہ محمد صلی اللہ علیہ وسلم بعد محمد صلی اللہ علیہ وسلم صلاۃ والسلام علیہ رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم۔ آقا ہے ہمارا، آقا ہے ہمارا، آقا ہے ہمارا، مولا ہے ہمارا، آقا ہے ہمارا، مولا ہے ہمارا، جو سب سے الگ، سب سے حسین، سب سے پیارا، آقا ہے ہمارا، آقا ہے ہمارا، آقا ہے ہمارا، آقا ہے ہمارا، جو سب سے الگ، سب سے حسین، سب سے پیارا، جو عام نبی بھی کہے راج دلارا، سوکھی ہوئی لکڑی کو تلوار بنا دے۔